আচ্ছা, আজকে আমরা একটা মার্কেট প্লেস নিয়ে কথা বলবো। মার্কেট প্লেসের নামটা হচ্ছে freelancer.com। তো আপনারা এই freelancer.com এর কথা আগেও শুনেছেন। অনেকের হয়তো অ্যাকাউন্ট আছে, অনেকের নাই। তো আমি একদম জিরো লেভেল থেকে চেষ্টা করব দেখানোর জন্য। তো এটা অন্যান্য মার্কেট প্লেস থেকে একটু ভিন্ন। বিশেষ করে ফাইবার, কিউআর, লেজিট, এসইউ ক্লার্ক, ওইসব মার্কেট প্লেস গুলোর সাথে ফ্রিল্যান্সার মার্কেট প্লেসের তেমন একটা মিল নাই। আসলে কেন মিল নাই, তার কারণ হচ্ছে ওইসব মার্কেট প্লেস গুলোতে আমরা সার্ভিস ক্রিয়েট করে দেন হচ্ছে সেই সার্ভিসটাকে আমরা সেল করি। কিন্তু freelancer.com এ কোনো সার্ভিস ক্রিয়েট করা হয় না। এখানে প্রোফাইল ক্রিয়েট করে বিড করে কাজ নিতে হয়। বিড মানে কি? নিলামে কাজ নিতে হয়। অর্থাৎ ক্লায়েন্টরা হচ্ছে তার কি সার্ভিস লাগবে সেই সার্ভিসটা লিখে সে সেখানে পোস্ট করে। তারপর ফ্রিল্যান্সাররা সেখানে কি করে? বিড করে, অর্থাৎ নিলাম করে। এখন সেই বিডের তুলনায় যদি কোনো ক্লায়েন্ট মনে করে যে তার সাথে কাজ করা যেতে পারে, তখনই ক্লায়েন্ট আমাকে মেসেজ দিবে এবং কাজ নিয়ে ডিসকাস করবে। তখন আমি চাইলে তার সাথে কথা বলে কাজটা নিয়ে কাজ করতে পারি। তো এজন্য freelancer.com-টা একটু আলাদা। এবং নতুনদের জন্য freelancer.com-টা খুবই ভালো। যারা আপওয়ার্ক বুঝে তারা আবার freelancer.com-ও বুঝে। অন কাইন্ড অফ সেম। যদিও আপওয়ার্কে সার্ভিসও দেওয়া যায়, অর্থাৎ প্রজেক্টও দেওয়া যায়, আবার বিট করেও কাজ নিতে হয়। বাট freelancer.com এ আপনি কোনো সার্ভিস দিতে পারবেন না। এখানে আপনাকে বিট করে কাজ করতে হবে, অর্থাৎ ক্লায়েন্টের পোস্টে বিট করে কম্পিটিশনে টিকে থেকে আপনাকে হচ্ছে কাজ নিয়ে আসতে হবে এখান থেকে। তো এই মার্কেট প্লেসটা নতুনদের জন্য ভালো। তবে এখানে কিছু বাধা আছে। বাধা কি? আমরা একদম ফাইবারের ক্লাসেও বলেছিলাম যে ফ্রিল্যান্সিং করতে গেলে আমাকে কি কি মেনটেন করতে হবে। মাল্টিপল অ্যাকাউন্ট তৈরি করা যাবে না। মাল্টিপল আইপি থেকে আমাদের অ্যাকাউন্ট লগ ইন করা যাবে না। তারপর হচ্ছে মাল্টি ডিভাইস থেকে অ্যাকাউন্ট চালাতে গেলে একটু সতর্ক থাকতে হবে। পার্সোনাল কোনো ইনফরমেশন আমরা কোনো ক্লায়েন্টের সাথে শেয়ার করব না। এই যে বিষয়গুলো, এই প্রত্যেকটা বিষয় আমরা মেনে চলবো, কন্ট্রোল করব। না মানলে কিন্তু হবে না। তো এই জিনিসগুলো আমরা মেনটেন করে দেন হচ্ছে আমরা কাজ করব। আরেকটা বিষয়, এই freelancer.com এ ফ্রিতে আপনি খুব বেশি কাজ করতে পারবেন না। বলতে পারেন স্যার মার্কেট প্লেসও পেইড। পেইড বলতে এই যে আমি বিড করার কথা বললাম, নিলামের কথা বললাম, আপনি যখন একটা প্রজেক্টে বিড করবেন বা একটা সার্ভিসে বিড করবেন, তো সেই সার্ভিসে বিড করতে গেলে আপনাকে একটা লিমিটেশন ধরিয়ে দিবে freelancer.com। প্রতি মাসে ফ্রিতে আপনি মাত্র 6 জন ক্লায়েন্টের প্রজেক্টে আপনি বিড করতে পারবেন। অর্থাৎ সে যখন জব পোস্ট করবে বা প্রজেক্ট পোস্ট করবে, সেই পোস্টে হচ্ছে আপনি কি করতে পারবেন? মাসে 6টা বিট করতে পারবেন, 6টার বেশি আপনি বিট করতে পারবেন না। এখন কথা হচ্ছে 6টার বেশি যদি আমি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? তখন আমাকে তাদের যে প্রিমিয়াম প্যাকেজ আছে, সেই প্রিমিয়াম সাবস্ক্রিপশন যেটাকে আমরা বলি, সেই প্রিমিয়াম সাবস্ক্রিপশন আপনাকে যেতে হবে। তো প্রিমিয়াম সাবস্ক্রিপশনে গেলে ওই প্যাকেজ অনুযায়ী আপনি বিট করার লিমিট পাবেন। হতে পারে সেখানে 50টা, হতে পারে সেখানে 100টা, হতে পারে সেখানে 150টা, বা হতে পারে 200টা। এর থেকেও বেশি 1500 প্লাসও বিট করা স্যার, যায়। আপনার বয়স শোনা যাচ্ছে না। আপনি বের হয়ে আবার জয়েন করেন। তো আমরা ওইভাবে হচ্ছে সার্ভিস গুলো নিয়ে কাজ করার চেষ্টা করব, বা হচ্ছে আমরা চেষ্টা করব হচ্ছে ভালোভাবে যেন আমরা বিট করতে পারি, সেই ফর্মুলাটা মেনটেন করে আমরা বিট করার চেষ্টা করব। তো এই মার্কেট প্লেসে কাজ করতে গেলে আপনার যদি একটা ডুয়েল কারেন্সি কার্ড থাকে, সেটা হতে পারে ভিসা মাস্টার কার্ড, ভিসা কার্ড, ভিসা ডুয়েল কারেন্সি, বা হচ্ছে মাস্টার কার্ড। অর্থাৎ এই দুই ধরনের কার্ড যদি আপনার থাকে তাহলে আপনি এখানে একটা ফ্রি সাবস্ক্রিপশন নিতে পারবেন 1 মাসের জন্য, যেটাকে আমরা ট্রায়াল ভার্সন বলি। ওই 1 মাসে আপনি টোটাল 100টা লিড বা বিট যেটাই বলেন, 100টা বিট করতে পারবেন 1 মাসে। তাহলে প্রথম মাসে আমি 100টা বিট ফ্রিতে পাচ্ছি, এবং সেটা নিয়ে কাজ পাওয়ার অপরচুনিটিও আছে। এই ক্ষেত্রে আমার কি লাগবে? অবশ্যই একটা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। এটা নিজের নামেও হতে পারে, বা ফ্যামিলি বা আত্মীয় স্বজন কারো কার্ড যদি থাকে তাহলে সেটা ব্যবহার করতে পারেন। প্রথম মাসে আপনাকে 100টা বিট ফ্রিতে দিবে, অর্থাৎ ফ্রি ট্রায়ালে দিবে। পরের মাস থেকে হয়তো বা $10 $15 এরকম একটা চার্জ কেটে নিবে।
আমরা যদি এই মার্কেট প্লেসে কাজ করতে চাই আমাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য এই যে সাইন আপ যে অপশনটা আছে, এই সাইন আপে আমরা চলে যাব। এই সাইন আপে আসার পর কয়েকটা মেথড এখানে আছে, বলতেছে কন্টিনিউ উইথ গুগল, গুগল অ্যাকাউন্টের মাধ্যমে আমরা লগ ইন করতে পারবো। বলতেছে কন্টিনিউ উইথ ফেসবুক, ফেসবুকের মাধ্যমে আমরা অ্যাকাউন্টে লগ ইন করতে পারবো। আর ম্যানুয়ালি সাইন আপ, ম্যানুয়ালি সাইন আপ করতে বলতেছে। তো আমরা চেষ্টা করবো ম্যানুয়ালি সাইন আপ করেই কাজ করার জন্য। ধরেন আমি এখানে নাম দিলাম, ফার্স্ট নেম দিলাম ধরেন আহ ধরেন এরকম একটা নাম দিলাম সৌরভ, আর লাস্ট নেম দিলাম ধরেন সরকার, এরকম একটা নাম দিব। দেন হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস, আমি জাস্ট এখান থেকে একটা ডেমো একটা ইমেল অ্যাড্রেস বানিয়ে রাখছিলাম, জাস্ট এই ইমেলটা ধরেন এখানে ব্যবহার করতেছি। তো আপনারা অবশ্যই মার্কেট প্লেসের জন্য একটা ইউনিক ইমেল অ্যাড্রেস ব্যবহার করবেন। ইউনিক ইমেল অ্যাড্রেস ব্যবহার করলে যেটা হবে, এটা এটা সিকিউরিটি ভালো থাকবে, প্রাইভেসি ভালো থাকবে, এতে করে আপনার অ্যাকাউন্ট প্রবলেম হওয়ার কোনো সুযোগ নাই। তো সেটা আমরা মেনটেন করার চেষ্টা করব। দেন হচ্ছে পাসওয়ার্ড, এখান থেকে একটা 6 ক্যারেক্টার, অর্থাৎ আপার কেস, লোয়ার কেস, স্পেশাল ক্যারেক্টার সবকিছু মিলিয়ে আমরা একটা পাসওয়ার্ড জেনারেট করে দিব। আমি একটা পাসওয়ার্ড জাস্ট এখানে তৈরি করে দিচ্ছি, দিয়ে জাস্ট হচ্ছে তাদের টার্মস কন্ডিশন মানি কিনা এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দিয়ে এই যে জয়েন ফ্রিল্যান্সার যে অপশনটা আছে, এখানে জাস্ট আমরা ক্লিক। তো এখানে ক্লিক দেওয়ার পর দেখেন এখন বলতেছে চোজ এ ইউজার নেম, আপনাকে একটা ইউজার নেম দিতে বলতেছে। আমি ফাইবারের ক্লাসে বলেছিলাম যে ইউজার নেম কেমন হয়, অনেক সময় বলছিলাম যে নামের আগে এক্সপার্ট লাগাইতে পারি, নামের আগে ফ্রিল্যান্সার অনেক সময় অনেক অ্যাড করে, বা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, বা লিড জেনারেশন এক্সপার্ট, এসইও এক্সপার্ট। যে যে কাজটা ভালো জানে তারা হচ্ছে ইউজার নেম গুলো ওইভাবে দিয়ে রাখে। তবে ইউজার নেমে কোনো কিছু যায় আসে না, তবে প্রত্যেকটা মার্কেট প্লেসে একই ইউজার নেম রাখা ভালো। এক্ষেত্রে হচ্ছে ধরেন একই ইউজার নেম যদি আপনি রাখেন, তাহলে আপনার ইন্ডেক্সের সুবিধা হবে। এবং ধরুন প্রত্যেকটা মার্কেট প্লেসে একই ইউজার নেম থাকলে অনেক সময় বায়াররা আপনার নাম লিখে সার্চ দিলে অন্যান্য যে মার্কেট প্লেস গুলো আছে সেগুলোর প্রোফাইলও খুঁজে পেয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা একটা রাখার চেষ্টা করবো। আমি আর চেঞ্জ করলাম না, যেটা আছে সেটাই রাখলাম, জাস্ট এখান থেকে আমি নেক্সট দিলাম। এখন বলতেছে সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ, আমরা কি ধরনের অ্যাকাউন্ট তৈরি করব। একটা বলছে আর্ন মানি ফ্রিল্যান্সিং, আর একটা হচ্ছে হায়ার এ ফ্রিল্যান্সার। আমরা কি ফ্রিল্যান্সার হায়ার করবো নাকি আর্নিং করবো? আমরা অবশ্যই আর্নিং করবো, আর্ন মানি ফ্রিল্যান্সিং, জাস্ট এখানে ক্লিক দিলাম। তো এইভাবে ধাপে ধাপে হচ্ছে আমাদের জিনিসটা করে নিতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, এখন কি বলছে, টেইলার ইওর টপ স্কিল। আমরা যে কাজগুলো শিখছি সেই কাজগুলোর মধ্যে আমার টপ স্কিল গুলো কি কি আছে। তো যেহেতু আমরা অ্যাকাউন্ট তৈরি করতেছি, প্রথম অবস্থায় ফ্রিল্যান্সার অ্যাকাউন্টটা কিন্তু ফ্রি অ্যাকাউন্ট থাকে, মানে ওই যে সর্বোচ্চ আপনি 6টা বিট করার যে প্যাকেজটা আছে সেটাই পাবেন, মানে সেটা হচ্ছে ফ্রি অ্যাকাউন্ট। তো এখানে যখন freelancer.com এ আমরা প্রথমে অ্যাকাউন্টটা তৈরি করব, আমরা সর্বোচ্চ 20টা স্কিল অ্যাড করতে পারবো। এখানে 20টার বেশি অ্যাড করা যাবে না। আর 20টার বেশি অ্যাড করতে গেলে তারা বলবে যে আমাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা নাও। তো আমরা আমাদের যে টপিক অনুযায়ী যে কাজগুলো খুব ভালো জানি, ওই স্কিল গুলো আমরা এখানে অ্যাড করে ফেলবো। স্কিল গুলোর মধ্যে কি কি আছে, সেলস এন্ড মার্কেটিং এ যদি যাই, এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে যেটা আমরা পারি, ইন্টারনেট মার্কেটিং আমরা পারি, ব্র্যান্ডিং কিভাবে করতে হয় সেটা আমরা পারি, লিড জেনারেশন আমরা পারি, সেলস নিয়ে আসতে পারি, ফেসবুক মার্কেটিং পারি, মার্কেট রিসার্চ করতে পারি, কন্টেন্ট মার্কেটিং পারি, ইনস্টাগ্রাম মার্কেটিং পারি। দেখেন এখানে বলতেছে কয়টা অ্যাড করতে পারবো, 20টা অ্যাড করতে পারবো। তারপর হচ্ছে আমরা ইমেল মার্কেটিং জানি, অ্যাডভার্টাইজিং করতে পারি, সেলস ম্যানেজমেন্ট বুঝি, কিওয়ার্ড রিসার্চ বুঝি, বি মার্কেটিং জানি, গুগল এর সামনে আমরা দেখবো, তাও আমরা এখানে দিয়ে দিব। তারপর হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস, এটা আমরা দিয়ে দিব। এই মুহূর্তে কতগুলো জব অ্যাভেলেবেল আছে এগুলো এখান থেকে দেখা যাচ্ছে আর কি। কুকমার্স আমরা পারি, ফেসবুক অ্যাডস পারি, লিডস কালেক্ট করতে পারি। তারপর হচ্ছে ধরেন সার্চ ইঞ্জিন মার্কেটিং আমরা পারি। এই যে 20টা আমাদের হয়ে গেল। তো এখান থেকে খুঁজে খুঁজে দেখবেন কোন 20টা আপনি ভালো পারেন, যে 20টা আপনার ভালো মনে হয় সেই 20টাই জাস্ট এখানে আপনি অ্যাড করে দিন। দেওয়ার পরে এখান থেকে আমরা জাস্ট নেক্সট দিয়ে দিই। আচ্ছা, এখান থেকে নেক্সট দেওয়ার পরে বলতেছে লিংক ইউর অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টটা লিংক করতে বলতেছে। অর্থাৎ কিসের সাথে লিংক করতে বলতেছে, হয় ফেসবুক না হয় লিঙ্কডইন। তো অ্যাকাউন্টের সিকিউরিটি বা ট্রাস্ট স্কোর বাড়ানোর জন্য
আপনার অবশ্যই উচিত এই দুইটা জিনিস অ্যাড করে রাখা, ফেসবুক এবং লিঙ্কডইন। অবশ্যই আপনাদের যে পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট আছে বা পার্সোনাল লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, ওই দুইটার মাধ্যমে আপনারা চেষ্টা করবেন এখানে কানেক্ট করে রাখার জন্য। তো আমি আর কানেক্ট করলাম না, আমি আপাতত এটাকে স্কিপ করে দিলাম। তারপর হচ্ছে প্রোফাইল ফটো। এখান থেকে প্রোফাইল ফটো আমরা আপাতত কিছু দিব না, বলতেছে হোয়াটস ইউর নেম, আমাদের নাম কি, আমরা নামটাকেও আপাতত, আমরা তো অ্যাকাউন্ট খোলার সময় দিয়ে আসছি সেটাই দিয়ে রাখবো, তবে অবশ্যই আমরা এখানে এনআইডি কার্ড অনুযায়ী আমাদের নামটা দেওয়ার চেষ্টা করবো। দেন হচ্ছে এখান থেকে আমরা নেক্সট দিব। এখন বলছো হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো, এবং ডিসক্রাইব ইউর সেলফ, আমার নিজের সম্পর্কে একটা ডিসক্রাইব করতে হবে। তাহলে ওই যে ফাইবারের ক্লাসে আমি দেখিয়েছিলাম যে আমরা একটা ওয়ান লাইনের ডেসক্রিপশন এখানে দিব এবং একটা নিজের মতো করে নিজের একটা ডেসক্রিপশন তৈরি করে দিব। তো আমরা যদি ফাইবারে যাই এখান থেকে আইডিয়া নিতে পারি, ফাইবারের ক্লাসও আমি বলছিলাম যে ফাইবার থেকে আইডিয়া নিবেন, তাহলে একটা ওয়ান লাইন ডেসক্রিপশন কেমন হয়, নিজের একটা বায়ো কিভাবে দিতে হবে, এই আইডিয়া গুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখানে গিয়ে ফাইবারে গিয়ে জাস্ট হচ্ছে ডিজিটাল মার্কেটিং লিখে যদি সার্চ করেন, তাহলে দেখবেন ইনফরমেশন এখান থেকে পেয়ে যাবেন। এই যে ডিজিটাল মার্কেটিং, এখানে গিয়ে ধরেন আহ এই যে রাজীব হাসান, তারটা যদি দেখি সে কি দিছে। আচ্ছা, এই যে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার এন্ড ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ধরেন আমি এরকম একটা টাইটেল দিতে চাই, এটাকে জাস্ট কপি করব, কপি করে এখানে গিয়ে বসাবো। হ্যাঁ, اه زمان خرجت كده اللي إياده ماشي কে কথা বলে, প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং এ প্রোফাইল ক্রিয়েশন করতেছি বা এটা দিয়ে ডিজিটাল করবো, সেজন্য আমি এখানে এড করে দিলাম। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলে রাখি, যারা গ্রাফিক্স ডিজাইনও করতে চান, ফ্রিল্যান্সার.কম এ এক অ্যাকাউন্ট দিয়ে সব করা যায়। ফ্রিল্যান্সার.কম এ একটা মাল্টি নিশ নিয়ে একসাথে কাজ করা যায়, কোনো সমস্যা হয় না, আপনি চাইলে মাল্টি নিশ নিয়ে কাজ করতে পারেন। আচ্ছা, প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট দিলাম, আর হচ্ছে এখানে ডেসক্রাইব ইউরসেলফ, নিজের সম্পর্কে একটা দিতে বলছে, যেমন এই যে সে বলছে আই এম রাজীব হাসান, এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার এন্ড ডিজিটাল। আমি জাস্ট আপাতত বোঝানোর জন্য এরকম একটা লাইন নিয়ে নিচ্ছি, আপনারা অবশ্যই এটা কি ইউনিক তৈরি করে নিবেন। হ্যাঁ, কারোরটা কপি করা যাবে না কিন্তু। আমি এটাকে বাদ দিয়ে দিলাম, এই প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, I have professional skill in Facebook, Instagram, Twitter, LinkedIn, Pinterest, YouTube marketing. ওকে, ঠিক আছে, এখানে গ্রাফিক্স নিয়ে এখানে আছে। আচ্ছা, অলসো আই হ্যাভ মোর দেন, এটাকে আমরা বাদ দিয়ে দিলাম কারণ আমাদের গ্রাফিক্স নলেজ নাই। যাদের আছে তারা দিতে পারেন। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, প্লিজ, থ্যাঙ্কস, ওকে। তো এখান থেকে আমরা হচ্ছে নেক্সট দিয়ে দিব। আচ্ছা, এখন বলছে আমরা কোন ভাষায় কথা বলি, এখানে বাংলা আছে, বাংলার পাশাপাশি আমরা এখানে ইংলিশটা দিয়ে দিলাম। তারপর বলছে আমরা আমাদের জন্মসাল, অর্থাৎ আমাদের এনআইডি কার্ড অনুযায়ী আমাদের যে জন্মসালটা থাকবে সেটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। এখান থেকে আমরা হচ্ছে ধরেন একটা জাস্ট আপাতত বোঝার জন্য একটা ডেট এখানে দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে আমরা নেক্সট দিব। আচ্ছা, এখন কি বলছে, ইমেল ভেরিফিকেশন বলতেছে যে আমি মেল অ্যাড্রেসটা যেটা ব্যবহার করলাম ওখানে একটা মেল ভেরিফিকেশন কোড গেছে, ওখান থেকে আমার মেলটাকে ভেরিফাই করতে হবে। তাহলে আমি যদি মেলে আসি, এই যে দেখেন এখানে লেখা আছে freelancer.com। হ্যাঁ, আই সৌরভ, উই এট freelancer.com টেক দ্য ট্রাস্ট। আচ্ছা, এখানে এই যে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস, এখান থেকে আমাকে ইমেল অ্যাড্রেসটা কি করতে হবে, ভেরিফাই করতে হবে। তো আমি যদি ভেরিফাই করতে চাই, জাস্ট এখানে ক্লিক দিব ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস, তাহলে আমার ইমেলটা ভেরিফিকেশন হয়ে যাবে। বাকিগুলো আমরা চাইলে কেটে দিতে পারি। আচ্ছা, থ্যাঙ্কস, আচ্ছা, এগুলো আমরা কেটে দিই। আচ্ছা, এই যে এখান থেকে ইমেল ভেরিফিকেশন ডান করার পরে এখান থেকে আমরা নেক্সট দিব। আচ্ছা, এখানে একটা জিনিস বলছে দেখেন, যে পেমেন্ট ভেরিফাইড, পেমেন্ট মেথড ভেরিফাইড করতে বলতেছে। আসলে এখানে পেমেন্ট মেথড ভেরিফাইড বলতে কোনটা বোঝাচ্ছে, ওই যে আমি বলছিলাম যে আপনারা যদি এই যে এখানে লেখা আছে ফ্রি ট্রায়াল মেম্বারশিপ, আপনারা যদি ফ্রি ট্রায়ালের মেম্বারশিপটা নিতে চান এই freelancer.com এ, তাহলে আপনি
প্রতিদিন উইথড্র করতে পারবেন, আপনার ডলার প্রতিদিন উইথড্র করতে পারবেন, আপনি বেশি বেশি বিট করতে পারবেন, তারপর প্রায়োরিটি ভালো পাবেন, প্রত্যেকটা জিনিস আপনি এখান থেকে পাবেন। তো যদি এগুলো করতে চান আর কি। তো আমরা আপাতত ভেরিফাই করব না, আমরা এটাকে স্কিপ করে দিলাম, আপাতত আমাদের দরকার নাই। আচ্ছা, এখানে বলছে গেট প্লাস মেম্বারশিপ টুডে। এই যে দেখেন, এটাই হচ্ছে মেম্বারশিপ। বলতেছে কি স্টার্ট ইউর ফ্রি মান্থ, আপনি প্রথম মাসে ফ্রি পাবেন যদি আপনার একটা ডুয়েল কারেন্সি কার্ড থাকে। তাহলে এটা কি হবে, যদি আমি পাই, আমি প্রত্যেক মাসে 100 জব অ্যাপ্লাই করতে পারবো, এবং আমার প্রোফাইলে 80টা স্কিল আমি অ্যাড করতে পারবো, ডেইলি উইথড্র রিকোয়েস্ট আমি দিতে পারবো, এবং ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড বা রিওয়ার্ড যেটাই বলেন না কেন, মাঝে মাঝে কোনো অফার থাকলে সেগুলো আমি নিতে পারবো। এবং 1 মাসের ফ্রি ট্রায়ালের পর প্রত্যেক মাসে আপনাকে $10 মতো খরচ করতে হবে। $10 যদি খরচ করেন তাহলে এই যে প্লাস মেম্বারশিপটা নিতে পারবেন। প্লাস মেম্বারশিপটাই হচ্ছে মানে ট্রায়াল নিতে পারবেন, আরো এরকম অনেক প্যাকেজ আছে, সেগুলো আমরা দেখবো। তো আমি আপাতত এটা নিতে চাচ্ছি না, যদি নিতে চান আর কি, তাহলে এই যে স্টার্ট ইউর ফ্রি মান্থ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে ভেরিফাই পেমেন্ট মেথড এখানে আসবে, কোন পেমেন্ট মেথডের মাধ্যমে নিতে চাচ্ছেন। কারণ যদি পেপাল থাকে পেপাল দিয়েও করতে পারবেন। এখানে বলছে ডেবিট অর ক্রেডিট কার্ড, এখানে কার্ড হোল্ডার, আপনার কার্ডের নাম কি, মানে আপনার নাম কি সেটা আপনি দিবেন, সেই কার্ডের মেয়াদ কবে শেষ হবে। সরি, এখানে হচ্ছে কার্ড নাম্বার, হ্যাঁ এখানে কার্ড নাম্বার দিব, এখানে এক্সপায়ার ডেট, আর হচ্ছে কার্ড হোল্ডার নেম, এখানে হবে আপনার নাম, আর হচ্ছে সিবিসি নাম্বার বা সিবিবি নাম্বার, দেখবেন কার্ডের পিছনে 3 ডিজিটের একটা নাম্বার দেওয়া থাকে, সেটা দিয়ে জাস্ট যদি ভেরিফাই পেমেন্ট মেথড দেন দেখবেন ভেরিফাই হয়ে যাবে, তখন আপনি কার্ডটা অ্যাড করে ফ্রি ট্রায়ালটা আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন। তো আমি আর নিচ্ছি না, এখান থেকে জাস্ট স্কিপ করে দিলাম। তারপর বলছে অ্যাড ইউর এক্সপিরিয়েন্স, এখান থেকে আমরা আমাদের এক্সপিরিয়েন্সটা অ্যাড করে দিব। এখান থেকে টাইটেল, টাইটেল মানে হচ্ছে আপনার জব পজিশনটা কি, আপনি আসলে কি হিসেবে কাজ করতে চান, বা আপনার পূর্বের কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা। আপনারা চাইলে ধরেন এখানে দিয়ে দিতে পারেন ডিজিটাল মার্কেটিং ইন্টার্ন, বা ডিজিটাল মার্কেটার, বা ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, কোম্পানি ই লার্নিং এন্ড আর্নিং লিমিটেড দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে স্টার্ট ডেট এন্ড ইন ডেট, কবে শুরু করছেন এবং কবে শেষ করছেন। এই যে 3 মাস আপনারা কোর্স করলেন, এটাকে আপনি ইন্টার্ন হিসেবে কাউন্ট করতে পারেন, সেটা আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন। এছাড়াও আলাদা যদি কোনো থাকে সেটাও চাইলে এখানে অ্যাড করতে পারেন। তো এইভাবে এখানে এক্সপিরিয়েন্স গুলো অ্যাড করে নিবেন, 3-4টা এক্সপিরিয়েন্স অ্যাড করে নিবেন। ডিজিটাল মার্কেটিং এর বাইরেও যদি আপনার আলাদা কোনো স্কিল থাকে, পূর্বে কোনো জবের এক্সপিরিয়েন্স থাকে, সেগুলো চাইলে এখানে অ্যাড করতে পারেন। তো এগুলো জাস্ট করে এখানে নেক্সট দিবেন, আমি আর করলাম না, স্কিপ করে দিলাম। তারপর রিকোয়েস্টের রেফারেন্স, রেফারেন্স আমাদের দরকার নাই, এখান থেকে আমরা ফিনিশ করে দিব, আমার প্রোফাইল ক্লিয়ার ডান। এর মধ্যে দেখেন 12টা অলরেডি নোটিফিকেশন চলে আসছে, এই যে দেখেন। তবে এখানে কিন্তু ইন্ডিয়ান বায়ার অনেক, বা ইন্ডিয়ান ক্লায়েন্ট অনেক বলতে পারেন, প্রচুর ইন্ডিয়ান, এখানে ইন্ডিয়ান আর পাকিস্তানে ভরা। তো এই যে আমি অ্যাকাউন্টটা তৈরি করলাম, আমার কিন্তু মোটামুটি প্রথম স্টেপ শেষ, আমি প্রোফাইল ক্রিয়েট করে ফেলছি। এখন প্রোফাইল ক্রিয়েট করার পর পরের কাজ হচ্ছে প্রোফাইলটাকে সাজিয়ে ফেলা। তো এই প্রোফাইলটাকে যদি আমরা সাজাতে চাই তাহলে এখান থেকে আমরা ভিউ প্রোফাইল, এই যে শোরুমের যে প্রোফাইলটা আছে প্রোফাইলে আমরা চলে যাব। এখানে আসার পরে এই যে বলছে আপলোড কাভার ফটো, আপনি কাভার ফটো আপলোড করতে পারবেন না। দেখেন এখানে যদি ক্লিক দেই বলবে সাবস্ক্রাইব টু পেইড মেম্বারশিপ। আপনি যখন পেইড মেম্বারশিপে যাবেন বা পেইড প্রিমিয়াম সাবস্ক্রিপশনে যাবেন তখনই কাভার ফটো দিতে পারবেন, এর আগে দিতে পারবেন না। দেন হচ্ছে এখান থেকে আমাদের একটা প্রফেশনাল একটা ইমেজ আমরা দিয়ে দিব, অবশ্যই আমাদের একটা প্রফেশনাল ইমেজ এখানে দিয়ে দিব। তারপর হচ্ছে এখানে আমার নাম দেওয়া আছে, এখানে এই যে এডিট প্রোফাইল আছে, এখানে যদি যাই, এই মার্কেট প্লেসে আওয়ারলিও কাজ করা যায়। তো প্রথম অবস্থাতে আমরা আওয়ারলি $5 দিয়ে রাখবো, যে প্রত্যেক ঘন্টার জন্য আমরা $5 পেমেন্ট নিই যদি কেউ কাজ দেয়। এখান থেকে আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডটা, হেডলাইনটা চেঞ্জ করতে পারবেন, যেটা আমরা অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময় দিয়েছিলাম। হ্যাঁ, দেন হচ্ছে টপ স্কিল, আমরা টপ স্কিল দিয়েছিলাম হচ্ছে 20টার মতো স্কিল দিছিলাম, সেই 20টা স্কিল এখানে আছে, আপনি চাইলে এখান থেকে কোনোটা বাদ দিয়ে আবার নতুন করে অ্যাড করতে পারেন। আবার যদি কখনো সামারি চেঞ্জ করতে চান করে জাস্ট এখানে সেভ চেঞ্জ দিয়ে আপনি সামারি চেঞ্জ করতে পারেন। তো এখানে যা যা আওয়ারলি যেহেতু বসাইছি এখান থেকে জাস্ট সেভ চেঞ্জ দিয়ে দিলাম, তাহলে আওয়ার রেটটা এখানে জাস্ট বসে যাবে। তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের নাম, এটা হচ্ছে আমাদের ইউজার নেম, এখানে হচ্ছে রেটিং, কোনো ক্লায়েন্টের সাথে যদি কাজ করি তাহলে সে কেমন রেটিং দিল সেটা আমরা এখান থেকে দেখতে পারবো, টোটাল কতগুলো রেটিং আসলো সেটাও আমরা দেখতে পারবো, প্লাস হচ্ছে এখানে ডলার দেখতে পারবো, এবং পার্সেন্টেজ অফ সাকসেসফুলি কমপ্লিট জব, কত পার্সেন্ট সাকসেস হলো সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। আচ্ছা, আপনাদের ক্লাসের একটা স্ক্রিনশট নিয়ে রাখি, সেটা আবার দিতে হবে।
আচ্ছা, তাহলে দেখেন যা যা করলাম এখানে এই জিনিসগুলো দেওয়া আছে। এখন হচ্ছে এখানে লেখা আছে পোর্টফোলিও। পোর্টফোলিও মানে আপনার কাজের এক্সপিরিয়েন্স আছে কিনা, আপনি যে ডিজিটাল মার্কেটার আপনি এটা প্রমাণ দিবেন কিভাবে। তো আপনাদেরকে বলছিলাম একদম প্রথম দিকে আমি যা যা দেখাচ্ছি এই জিনিসগুলো প্রতিনিয়ত প্র্যাকটিস করে ওই ফাইলগুলোকে আপনি পোর্টফোলিও হিসেবে অ্যাড করতে পারবেন। আপনাদের B2C র ক্ষেত্রে, B2B র ক্ষেত্রে, ফেসবুক অ্যাডস এর ক্ষেত্রে কোথায় কি রাখতে হবে সবগুলো বলে দিছিলাম। তো ওইগুলোই এখানে পোর্টফোলিও হিসেবে আপলোড করতে পারেন। এতে করে ক্লায়েন্ট দেখলে, ক্লায়েন্ট মনে করবে, পোর্টফোলিওর পরিমাণ বেশি দেখলে ক্লায়েন্ট মনে করবে কি যে এই লোকটা এক্সপার্ট আছে, তার সাথে কাজ করা যেতে পারে। তো আপনি যদি এই পোর্টফোলিওর মাধ্যমে কাজ করতে চান, এই যে ম্যানেজ পোর্টফোলিও এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর এই যে অ্যাড অর এডিট আইটেম আছে, এখানে আমরা ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পর আমরা পোর্টফোলিও অ্যাড করতে পারবো। এই যে অ্যাড এ পোর্টফোলিও আইটেম, এই যে দেখেন লোগো নিয়ে আমাদের কাছে ইয়ে আসতেছে। অ্যাড এ পোর্টফোলিও আইটেমে যদি জাস্ট ক্লিক করি তাহলে এই যে আপলোড ফাইলের অপশন চলে আসছে। এখানে আপনি ইমেজ আপলোড করতে পারবেন, এখানে আপনি ভিডিও আপলোড করতে পারবেন বা অডিও আপলোডও এখানে করতে পারবেন, বা এখানে চাইলে আপনি PDF ফাইল টাইলও আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আপনি যদি আপলোড করতে চান জাস্ট এখানে ক্লিক করবেন, এখানে আগে ইমেজটা দিবেন, তারপর হচ্ছে এখান থেকে নো প্রজেক্ট ফাউন্ড আছে, এটা কিছু করতে হবে না। ওই যে ইমেজটা দিচ্ছেন সেই ইমেজটাতে আসলে অ্যাকচুয়ালি কি নিয়ে আপনি কাজ করছেন এটার উপর একটা টাইটেল দিলেন, ধরেন ফেসবুক অ্যাডস ফর মাই প্রিমিয়াম ক্লায়েন্ট বা ফর মাই বায়ার, এই ধরনের একটা টাইটেল দিলেন। তারপর সেই অ্যাডটাকে কিভাবে আপনি রান করে দিচ্ছেন এটার উপর একটা ডেসক্রিপশন বাড়িয়ে দিবেন। আর এখানে কিছু ট্যাগ দিয়ে দিবেন যেন ওই ট্যাগ গুলো দিয়ে আপনার পোর্টফোলিওটা সামনে আসে। তো নরমালি আপনারা যেটা করতে পারেন, এই যে জব ডেসক্রিপশন, জব টাইটেলের আইডিয়া গুলো চ্যাট জিপিটি থেকে নিয়ে জাস্ট এখানে দিতে পারেন। সবকিছু দিয়ে জাস্ট এখানে নেক্সট দিয়ে সেভ করে দিবেন। তো এইভাবে আপনারা চাইলে এখান থেকে পোর্টফোলিও অ্যাড করতে পারেন। তবে পোর্টফোলিও একটা না, পোর্টফোলিও অবশ্যই চেষ্টা করবেন 4-5টা পোর্টফোলিও অ্যাড করতে। তাহলে এখান থেকে 4-5টা যখন দেখা যাবে প্রোফাইলটা অনেক ভারী দেখা যাবে এবং দেখতেও সুন্দর দেখা যাবে। রিভিউ, এখানে তো আপনার কোনো হাত নাই, এটা হচ্ছে সম্পূর্ণ ক্লায়েন্টের কাজ। ক্লায়েন্ট যখন আপনাকে রিভিউ দিবে বা রেটিং দিবে এই জিনিসগুলো আপনি দেখতে পারবেন। আর এক্সপিরিয়েন্স, এটা তো আমরা অ্যাকাউন্ট খোলার সময় দেখলাম যে আমরা চাইলে আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স গুলো অ্যাড করতে পারি, বা ডিজিটাল মার্কেটিং নিয়ে যদি আমাদের কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটাও আমরা দিতে পারি। রেফারেন্স, এটা আমাদের প্রয়োজন নাই। এডুকেশন, আমাদের লাস্ট যে এডুকেশনটা আছে, কোন কান্ট্রি থেকে করলাম, ইউনিভার্সিটি বা কলেজের নাম কি, কোন ডিগ্রি অর্জন করলাম, কত সালে শুরু হলো এবং কত সালে শেষ হলো, এটা জাস্ট আমরা এখানে অ্যাড করে দিয়ে দিতে পারবো। এটা অবশ্যই লাস্ট এডিশনটা দিবেন, আহামরি সব দিতে হবে না। তারপর হচ্ছে কোয়ালিফিকেশন। কোয়ালিফিকেশনটা এখান থেকে যদি আমরা অ্যাড কোয়ালিফিকেশনে যাই, এই যে এখানে লেখা আছে প্রফেশনাল সার্টিফিকেট, তো ই লার্নিং আপনাদের অবশ্যই একটা সার্টিফিকেট প্রোভাইড করছে, সেই সার্টিফিকেটটা এখানে অ্যাড করতে পারেন। আপনি কিসের উপর সার্টিফিকেটটা পাইছেন, তারপর হচ্ছে কোন অর্গানাইজেশন আপনাকে সার্টিফিকেটটা দিছে, আর সার্টিফিকেটটা কেন দিছে বা কি কি শিখার কারণে আপনাকে দিছে, এবং ইয়ারটা জাস্ট দিয়ে আপনি এখানে অ্যাড করতে পারেন। অর্থাৎ কোয়ালিফিকেশনটাতে অ্যাড করতে পারেন, পাবলিকেশন এটা লাগবে না। আর এখানে আরেকটা আছে সার্টিফিকেশন। এই সার্টিফিকেশন মানে হচ্ছে আপনি freelancer.com এক্সট্রা করে এক্সাম দিতে পারবেন, তবে সেগুলোর জন্য প্রাইস আছে। এক একটা এক্সামে আপনাকে $5 $10 খরচ করতে হবে। হ্যাঁ, এই যে এখানে যদি আসেন, ধরেন আপনি SEO এক্সপার্ট বা এই যে গুগল অ্যাড এর এক্সপার্ট, আপনি যদি এই যে এটার পরীক্ষা দিতে চান লেভেল 3, আর একটা হচ্ছে লেভেল 1, ধরেন আমি লেভেল 1 পরীক্ষা দিব, আপনাকে খরচ করতে হবে এই যে কত ডলার, $5 খরচ করতে হবে। তাহলে আপনার প্রোফাইলে দেখাবে যে আসলে আপনি অ্যাডওয়ার্ডস এক্সপার্ট। তো চাইলে এভাবে আপনার খরচ করে আপনাদের একটা সার্টিফিকেশন এখানে অ্যাড করতে পারেন। তো এইভাবে আপনাকে প্রোফাইলটা সুন্দরভাবে সাজিয়ে ফেলতে হবে এখান থেকে। অর্থাৎ এই যে এখানে সার্টিফিকেশন, কোয়ালিফিকেশন, এডুকেশন, এক্সপিরিয়েন্স, তারপর হচ্ছে পোর্টফোলিও, হ্যাঁ, দেন এই যে বায়োটাই, এগুলো প্রোফাইল পিকচার, এগুলো যত সুন্দর করে দিবেন দেখবেন আপনার প্রোফাইলটা সুন্দর কাস্টমাইজ হয়ে যাবে। তো এইভাবে সুন্দর করে প্রোফাইলটা সাজিয়ে নেবেন, কারণ যখন আপনি বিড করবেন ক্লায়েন্টের প্রজেক্টে, ক্লায়েন্ট কিন্তু আপনার বিড করার পাশাপাশি আপনার প্রোফাইলটাও ভিজিট করে দেখবে যে আসলে আপনি কোন দেশ থেকে কাজ করতেছেন, আপনি আসলে প্রফেশনাল কিনা। প্রোফাইল গুলো কিন্তু তারা ভিজিট করে, প্রোফাইল ভিজিট করে যেন বুঝতে পারে যে না আপনার সাথে আসলে কাজ করা যাবে বা কাজ করা উচিত, এরকম মন মানসিকতা যেন ক্লায়েন্টের মাথায় চলে আসে। তো এইভাবে হচ্ছে আমরা প্রোফাইলটাকে সাজাবো। দেন এখান থেকে আরো কিছু কাজ আছে, অ্যাড ফান্ড। আমরা যদি ডলার অ্যাড করতে চাই, ডলার অ্যাড কেন করব, যদি হচ্ছে আমরা আহ প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে চাই তাহলে আমরা ডলার অ্যাড করতে পারি। তারপর হচ্ছে উইথড্র ফান্ড, আমরা চাইলে সরাসরি লোকাল ব্যাংকে উইথড্র করতে পারবো, আবার পেনিওর আছে, পেনিওর মাধ্যমে উইথড্র করা যায়। ট্রানজেকশন হিস্টরি এখান থেকে দেখতে পারবো।
আচ্ছা, এখানে কিছু কাজ আছে, এই যে থিম আছে এখানে, যার যে থিম ভালো লাগবে, ডার্ক থিম ভালো লাগবে দিতে পারেন। এটা হচ্ছে ডেস্কটপের ডার্ক থিমটা ভালোই লাগে, চাইলে ব্যবহার করতে পারেন। অ্যাকাউন্ট অ্যানালাইটিক্স, এখানে যদি একটু যাই, অ্যাকাউন্ট অ্যানালাইটিক্সে গেলে আমার টোটাল আর্নিং কেমন হলো, বিট কেমন হচ্ছে, এই যে দেখেন এখানে লেখা আছে বিট সামারি, কয়টা আছে? 6টা। তার মানে প্রত্যেক মাসে আপনি 6টা বেশি করতে পারবেন না। তবে একটা জিনিস কি, প্রত্যেক মাসে কিছু বাড়ায় তারা লিমিটেশন। ধরেন এখানে 6টা লেখা আছে, আপনাকে বাড়িয়ে টোটাল 10টার মতো দিবে, কারণ প্রত্যেক সপ্তাহে তারা মাঝে মাঝে একটা করে বিট অ্যাড করে দেয়, যেন নতুনরা কাজ করার সুযোগ পায়। তো এখানে আরো একটা বিট অ্যাড করতে পারে, একটা একটা করে টোটাল দেখবেন 10টার মতো বিট তারা দেয়। তো যদি ফ্রি অ্যাকাউন্ট থেকে কাজ করতে চান, এমন ভাবে বিট করতে হবে যেন এই 6টা 10টার মধ্যে একটা অর্ডার আপনি কনভার্ট করতে পারেন। তো একটা অর্ডার যদি কনভার্ট করে ফেলেন আর যদি সেটা থেকে আর্নিং চলে আসে, তাহলে এই আর্নিংটা এখানে আসবে, পরবর্তীতে এই আর্নিং দিয়েই আপনি সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারেন। তো এখান থেকে টোটাল আর্নিংটা আপনি দেখতে পারবেন অ্যাকাউন্ট অ্যানালাইটিক্স থেকে। আর বলতেছে কি, এই যে প্লিজ ভেরিফাই ইউর ফোন নাম্বার, ফোন নাম্বারটা আমাকে ভেরিফাই করতে বলতেছে, পুরো নোটিফিকেশন চলে আসছে। আচ্ছা, এখান থেকে আমরা একটু সেটিংস এ যাই। সেটিংস এ কিছু কাজ আছে। সেটিংস এ যদি আসি, এখানে প্রোফাইল ডিটেলসটা দেওয়া আছে, ফার্স্ট নেম লাস্ট নেম, এগুলো আমরা আমাদের মতো করে ঠিক করে নিব যদি ভুল থাকে। অ্যাড্রেস, এখানে আমাদের হোম অ্যাড্রেসটা আমরা দিয়ে দিব, কোথা থেকে আমরা অ্যাকাউন্টটা চালাচ্ছি। আর রুট নাম্বার, বাড়ি নাম্বার, ডিস্ট্রিক্ট, থানা, প্রত্যেকটা জিনিস আমরা এখান থেকে দিয়ে দিব। সিটি, তারপর হচ্ছে জিপ কোড, স্টেট, কান্ট্রি। তো জিপ কোড তো আমরা এখন সবাই বের করতে পারি, কেউ যদি গ্রামে থাকেন সেটারও কিন্তু একটা আলাদা ইউনিয়নের একটা কোড থাকে। তো এগুলো গুগল করে গুগল থেকে নিয়ে নিবেন। তারপর হচ্ছে কোম্পানি, দেখেন এখানে কোম্পানি নাম দিতে বলছে। তো কোম্পানি নামের বিষয়টা একটু ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যদি কখনো কোথাও কোম্পানি নামের প্রয়োজন হয় বাট আপনার কোম্পানি নাই, সেক্ষেত্রে আপনি আপনার ফুল এখানে বসাই দিবেন, এটাই হচ্ছে আপনার কোম্পানি। মানে ইন্ডিভিজুয়াল কোম্পানি সেটাকে মিন করা হয়, অর্থাৎ আমি নিজেই মালিক, ব্যাপারটা হচ্ছে এটা। দেন হচ্ছে টাইম জোন, এশিয়া ঢাকা, এটা থাকবে। ইন্টারলোকেশন, আর এটা কিছু করতে হবে না, এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারি, বা আমরা এখানে আরো যে যে ভাষা পারি এগুলো আমরা চাইলে অ্যাড করতে পারি। আর এখানে বলছে সিকিউরিটি ফোন নাম্বার, আমরা চাইলে এখানে ফোন নাম্বারটা ঠিক করে দিতে পারি। তো এখানে সেভ সেটিংস দিয়ে দিলাম, এখানে কিছু ওই যে বলতেছে যে এগুলো ঠিক করে নিতে। তো এগুলো আপনারা ঠিক করে নিবেন। তারপর হচ্ছে ইমেল আর নোটিফিকেশন, আপনার যদি ইমেলটা চেঞ্জ করতে চান, নতুন কি ইমেল দিতে চান, এখানে ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, আপডেট ইমেল অ্যাড্রেস, আপনি চাইলে মেলটা চেঞ্জ করতে পারবেন। মেলের ফরম্যাট টরম্যাট এগুলোর আর কোনো কিছুর আশা করি প্রয়োজন নাই, এগুলো যেভাবে আছে সেভাবেই থাক। দেন হচ্ছে মেম্বারশিপ, এই যে মেম্বারশিপে যদি আসি, এখান থেকে দেখেন লেখা আছে আমার অ্যাকাউন্টটা ফ্রি মেম্বারশিপ। আমি যদি মেম্বারশিপটাকে চেঞ্জ করতে চাই, এই যে এখানে বলছি ইউ আর ইলিজিবল ফর এ ফ্রি প্লাস মেম্বারশিপ টু ক্লেম ইউর ফ্রি 1 মান্থ ট্রায়াল, যদি 1 মাসের ট্রায়াল নিতে চান। আমি যদি এখানে ম্যানেজে যাই, তাহলে বাকি যে প্যাকেজ গুলো আছে এই প্যাকেজ গুলো আমাকে কি বলছি, ম্যাক্সিমাইজ ইউর সাকসেস এন্ড আর্নিং। যদি বেশি আর্নিং করতে চাই, তাহলে এই ধরনের প্যাকেজ গুলো নিয়ে আমি কাজ করতে পারি। বেসিক প্যাকেজের প্রাইস কত? $5। $5টা যদি আমি বেসিক প্রাইসটা নেই, তাহলে আমি কি কি করতে পারবো? প্রত্যেক মাসে 50টা বিট করতে পারবো এবং প্রোফাইলে 50টা স্কিল অ্যাড করতে পারবো। আর এটা যদি আমরা নেই প্লাস মেম্বারশিপ, এটাতে আমরা 100টা বিট করতে পারবো। এই যে দেখেন এখানে লেখা আছে ট্রাই 1 মান্থ ফ্রি, আর কোনোটাতেই কিন্তু লেখা নাই, কারণ এটাই একমাত্র আপনাকে ফ্রি ট্রায়াল দিচ্ছে 1 মাসের জন্য। তো এটা যদি 1 মাস নিতে পারেন, আর 1 মাস যদি কাউকে হাই, কেউ না কেউ আপনাকে রিপ্লাই দিবে এবং এখান থেকে টাকা নিয়ে আসতে পারবে। তো এখানে কিন্তু এই যে ডেইলি উইথড্র করা সিস্টেম আছে। আপনি যদি এই ধরনের প্যাকেজ গুলো নেন, প্রচুর বেশি বিট করতে পারবেন, স্কিল বেশি অ্যাড করতে পারবেন। বাংলাদেশের যেসব এজেন্সি গুলো আছে তারা নর্মালি কিন্তু এই প্রিমিয়াম প্যাকেজটা নিয়ে থাকে। প্রিমিয়াম প্যাকেজে প্রায় 1500 বিট করা যায়। তো এটা কিন্তু আসলে একজনে করে না, এটা হচ্ছে টিম ওয়াইজ কাজ করে, প্রত্যেক টিমকে মিলেমিশে যখন কাজ করে তখন দেখা যায় সবকিছু কন্ট্রোল করতে পারতেছে। তা আমাদের ওখানে যাইতে হবে না আপাতত। প্রথম অবস্থায় হয় বেসিকটা, না হয় প্লাস মেম্বারশিপ, এই দুইটা থেকে যে কোনো একটা নিব। যেহেতু প্রথম মাস এটা ফ্রি আছে, এটা নেওয়ারই চেষ্টা করবেন, তাহলে এটার থেকে একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন এবং এটা দিয়ে ভালো কাজ করতে পারবেন। আশা করি নিতে পারবেন। এই যে ম্যানেজ পেমেন্ট মেথড, এখান থেকে পেমেন্ট মেথড অ্যাড করে কাজ করতে পারবেন। তারপর হচ্ছে পাসওয়ার্ড, আমরা যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই, বর্তমান পাসওয়ার্ড কি নিউ পাসওয়ার্ড কি দিতে চাই কনফার্ম করে সেটাকে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। পেমেন্ট এন্ড ফিনান্সিয়াল, এখান থেকে চাইলে পেমেন্ট মেথড অ্যাড করতে পারবো। তবে মজার বিষয়, অনেকে মনে করে এই পেমেন্ট মেথড মানে হচ্ছে মার্কেট প্লেস থেকে ডলার উইথড্র করার জন্য, আসলে না। এই পেমেন্ট মেথড মানে হচ্ছে আপনি যে পেমেন্টটা করবেন সেই পেমেন্টটার জন্য এখান থেকে পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন, কারণ এখানে উইথড্র সিস্টেম আলাদা। এই যে উইথড্র ফান্ড, এখানে উইথড্র করতে পারবেন সরাসরি
লোকাল ব্যাংকে আপনি উইথড্র করে নিয়ে আসতে পারবেন। এই মার্কেট প্লেসের মজা আছে, আপনার ব্যাংক, সিটি ব্যাংক, যে কোনো ব্যাংকে সরাসরি ডলার উইথড্র করতে পারবেন। এবং এই মার্কেট প্লেসটা আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে যখন 20% চার্জ কাটবে, সে 20% নেয় না, সে হচ্ছে 10% আপনার থেকে চার্জ কেটে নেবে। তার মানে এদিক দিয়ে কিন্তু সে আবার, অর্থাৎ বিশেষ করে ফাইবার থেকে এই মার্কেট প্লেসটা তুলনামূলক চার্জটা একটু কম কাটে। দেন হচ্ছে অ্যাকাউন্ট এন্ড সিকিউরিটি, যদি টু ফ্যাক্টর ভেরিফিকেশন আছে তাহলে এখান থেকে অন করতে পারেন। যদি গেট স্ট্যান্ড দেন তাহলে এখান থেকে আপনার কোড যাবে, কোডটা দিয়ে আপনি চাইলে টু স্টেপ ভেরিফিকেশন অন করতে পারেন। এই যে দেখছেন এখানে নোটিফিকেশন আসতেছে, এগুলো হচ্ছে বলতে পারেন প্রজেক্ট। তো এই প্রজেক্ট গুলোতে আমরা কি করব, বিট করব। হ্যাঁ, প্রচুর প্রজেক্ট আছে, প্রচুর মিনিটে মিনিটে আসবে। দেখবেন আমরা যে স্কিল গুলো এখানে অ্যাড করছি, এই স্কিল গুলোর উপরে দেখবেন প্রচুর প্রজেক্টের নোটিফিকেশন আসবে, এবং এগুলো ধরে ধরে আপনি কাজ করতে পারবেন, ফিল্টার করে করে আপনি প্রজেক্টে বিট করতে পারবেন এখান, এবং এখান থেকে ভালো আউটপুট আপনি নিয়ে আসতে পারবেন। আচ্ছা, তো টু ফ্যাক্টর ভেরিফিকেশন, অর্গানিক, রেডিট, টিকটক, ইউটিউব মার্কেটিং, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, কন্টেন্ট, দেখেন $50 অস্ট্রেলিয়ান। তো এই কাজগুলো আপনারা এখন পারেন বা পারবেন, তো এইগুলো বিট করতে হবে ভালোভাবে। কি বলছে, অর্গানিক, রেডিট, ও একই জিনিস। আচ্ছা, এটা আসছে প্রেজেন্টেশন ডিজাইনার, B2B মার্কেটিং এর। যদি গুগল স্লাইড, ওই যে আমি যে স্লাইডটা ওপেন করি, এরকম স্লাইড ডিজাইন করে দিতে হবে, $30 থেকে $250 বাজে। তাহলে দেখেন এগুলো কত কাজ আছে। যাক, এগুলো পরে দেখতেছি, এটা কেটে দিলাম। এখন হচ্ছে ট্রাস্ট এন্ড ভেরিফিকেশন, এটার স্কোর আপনার বাড়াইতে হবে। দেখেন আপনার কারেন্ট ট্রাস্ট স্কোর আছে মাত্র 5, এই 5 দিয়ে কিন্তু আপনার প্রোফাইল রিচ হবে না, বা এই প্রোফাইলে কাজ করতে হবে না। এই প্রোফাইলে কাজ করতে গেলে কি কি করতে হবে, ইমেল অ্যাড্রেস তো অলরেডি আমরা ভেরিফিকেশন করলাম, যার কারণে 5 পয়েন্ট পেলাম। দেন হচ্ছে ফোন নাম্বার, ফোন নাম্বারটা আমাকে ভেরিফিকেশন করতে হবে। ফোন নাম্বার ভেরিফিকেশন করলে অবশ্যই 10 পয়েন্ট পেয়ে যাবো। তারপর হচ্ছে ফেসবুক, ফেসবুকের সাথে যদি আমরা বিজনেসটাকে কানেক্ট করি তাহলে 20 পয়েন্ট পেয়ে যাব। আর লিঙ্কডইনের সাথে কানেক্ট করলে 20 পয়েন্ট। তার মানে এগুলো সবই আমরা পাবো। যারা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড অ্যাড করতে পারবেন ডুয়াল কারেন্সি, পেয়ে যাবেন, তখন আপনাদের ভালো দিবে। অর্থাৎ এই স্কোর, আমরা যদি প্রোফাইলে যাই, প্রোফাইলটা, যে এখান থেকে আমরা যদি প্রোফাইলে যাই তাহলে বুঝতে পারবো ট্রাস্ট স্কোরটা আসলে কিভাবে কাজ করে। এই যে দেখেন এখানে একটাই গ্রিন হয়ে আছে। এখানে প্রত্যেকটা জিনিস যদি আমরা গ্রিন করতে পারি তাহলে একজন ক্লায়েন্ট এসে আপনাকে কাজ দেওয়ার জন্য, মানে বিশেষ করে এইটা, যে আইডেন্টিটি ভেরিফিকেশন, এটা আইডেন্টিটি ভেরিফাই, এটা আপনাকে অবশ্যই করতে হবে। এটা যদি করতে চান, এই যে আইডেন্টিটি ভেরিফাইড, এটা কিন্তু এখানে না। আইডেন্টিটি ভেরিফিকেশন এটা করতে গেলে এই যে প্রোফাইলে এসে এখানে ক্লিক করবেন, এখান থেকে ভেরিফাই কার্ডটা এখানে সাবমিট করে দিবেন। আইডেন্টি কার্ড অবশ্যই সাবমিট করতে হবে, প্রত্যেকটা জিনিস এখানে গ্রিন থাকতে হবে। গ্রিন রাখতে পারলে দেখবেন এটা দিয়ে ভালো হবে। তো আশা করি এগুলো বুঝতে পারছেন। এখন যদি অ্যাকাউন্টে যাই, এখান থেকে চেঞ্জ করতে পারবেন, স্টাইল চেঞ্জ করতে পারবেন, কোনো কারণে অ্যাকাউন্ট ডিএক্টিভ বা যদি ডিলিট করতে চান, প্রত্যেকটা জিনিস আপনি এখান থেকে করতে পারবেন। তো আপনি ফুল প্রোফাইলটাকে সাজানোর পর এখন আপনার কাজ হচ্ছে বিট করতে নেমে যাওয়া। তো বিট বা কাজগুলো কোথা থেকে খুঁজে পাবো, কাজগুলো যদি খুঁজতে চান, এই যে ব্রাউজে চলে যাবো আমরা। ব্রাউজ থেকে এই যে এখানে যে প্রজেক্ট অপশনটা আছে, এই প্রজেক্টে চলে যাবো। এই প্রজেক্টে যাওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে কাজ করি। এই যে মাত্র যেটা নোটিফিকেশন আসলো 2 মিনিট আগে, দেখেন অলরেডি 41টা বিট করে ফেলছে। তার কারণ হচ্ছে কাজটা সহজ। আপনাকে একটা গুগল স্লাইডে একটা প্রেজেন্টেশন তৈরি করে দিতে হবে, 41 জন অলরেডি কি করছে, ঝাঁপায় করছে এখানে। এবং এভারেজ বিট হচ্ছে $30 থেকে $250, কিন্তু এভারেজ সবাই অ্যাপ্লাই করতেছে $131। তারপর এখানে যদি যান ক্লাসিক, এটা হচ্ছে লোগো ডিজাইনের, রিয়েল এস্টেট, কোল্ড কলিং, লিডস। আমরা লিড জেনারেশন দেখছিলাম, বলছিলাম আপনাদেরকে যে রিয়েল এস্টেটের লিড গুলো খুব বেশি চলে। তো দেখেন আপনাকে প্রত্যেক ঘন্টায় $2 থেকে $1 দিন। আপনাকে যদি প্রত্যেক ঘন্টায় $2 করে দেন, আপনি কি করবেন, আপনি হচ্ছে আস্তে আস্তে সময় নিয়ে কাজ করেন। হ্যাঁ, ধরেন 1 ঘন্টায় 3টা 4টা লিড বের করে দিলেন, 1 ঘন্টায় 3টা 4টা লিড বের করে দিলেন, এইভাবে যখন ধাপে ধাপে যাবেন তখন দেখবেন হিউজ ডাটা চলে আসবে। তারপর হচ্ছে যে ফ্যাশন এন্ড ই কমার্স, ফটোগ্রাফার, এগুলো কি, এগুলো হচ্ছে প্রজেক্ট। এখন এই কাজগুলো তো আসলে অ্যাকচুয়ালি আমরা অ্যাপ্লাইটা কিভাবে করব, এখান থেকে আপনি চাইলে ফিল্টার উপর নিতে পারেন। এই যে এখানে সার্চ বার আছে, সার্চ বার করে করে সার্চ করতে পারেন। আপনি কি ধরনের কাজ করতে চান, ফিক্স নাকি আওয়ারলি, কেমন প্রাইসের কাজ করতে চান, এগুলো চাইলে এখান থেকে ফিল্টার করতে পারবেন। তো নরমালি এখন যদি আমি এই কাজটাতে বিট করতে চাই, দেখেন একজনই বিট করছে এবং client ও ভালো হয়েছে, দেখেন রেটিং কিন্তু সে ভালো দেয়।
এই প্রোফাইলে যদি স্যার যাই দেখি আপনার কথা বেঁধে বেঁধে আসতেছে, বোঝা যাচ্ছে না কিছু। নেট প্রবলেম, মেনে নিতে হবে, কিছু করার নাই। রেকর্ড তো হচ্ছে, রেকর্ড দেখে নিয়েন, এছাড়া আমার হাতে কোনো অপশন নাই। আচ্ছা, এখানে আসার পর এই যে দেখেন ইউনাইটেড স্টেট, এখান থেকে ইউনাইটেড স্টেটের ক্লায়েন্ট এবং রেটিংও ভালো দিচ্ছে, অনেক আগে থেকে হচ্ছে সে ক্লায়েন্ট, 2022 থেকে সেই মার্কেটপ্লেসে কাজ করতেছে, এবং দেখেন তার সবকিছু কিন্তু ভেরিফিকেশন করা, আইডেন্টিটি থেকে শুরু করে পেমেন্ট, ডিপোজিট, ইমেল, ফোন নাম্বার সবকিছু কিন্তু সে ভেরিফিকেশন করে রাখছে। এখন এই যে ব্যক্তিটাকে আমরা পেলাম, এই যে এখানে লেখা আছে প্রজেক্ট ডিটেলস, অর্থাৎ তাকে কি করে দিতে হবে, এই প্রত্যেকটা এই যে এখানে যা যা লেখা আছে এই জিনিসটা আপনাকে পড়তে হবে। পরে আপনার যদি মনে হয় যে আপনি এই কাজটা করতে পারবেন, তখন আপনি বিট করতে পারবেন। দেখেন অলরেডি এখন আবার একজন করে ফেলছে, আমরা তখন দেখলাম একটা, এখন আবার দেখতেছি দুইজন করে ফেলছে। এখন এই প্রজেক্ট ডিটেলসটা পরে আমরা যদি এখানে বিট করতে চাই, আমরা নিচের দিকে চলে আসবো। এই নিচের দিকে আসলে এখান থেকে আমরা বিট করার অপশনটা পেয়ে যাব। তবে দেখেন দুঃখের বিষয়, এখন বিট করার অপশনটা দেখাচ্ছে না। তার কারণ হচ্ছে আমার প্রোফাইলটা অনেক কিছু আপডেট নাই, প্রোফাইল ইমেজ নাই। আচ্ছা, আমি এখানে একটা ইমেজ দিয়ে দেখি, ডাউনলোডে গেলাম, ধরেন একটা লোগো টোগো জাস্ট অ্যাড করি, জাস্ট আপাতত বোঝার জন্য। হ্যাঁ, সেট এস প্রোফাইল পিকচার, সৌরভ, এগুলো দিয়ে দিলাম, ইমেল অ্যাড্রেস। আচ্ছা, অ্যাড্রেসটা আমরা দিয়ে দিই, ধরেন এখান থেকে দিয়ে দিলাম সিটি, সিটিও দিয়ে দিলাম ধরেন ঢাকা, তারপর হচ্ছে পোস্টাল কোড ধরেন 1207 দিয়ে দিলাম, দিয়ে জাস্ট এখানে সেভ দিলাম। হ্যাঁ, এখন হয়তো বা বিট করার অপশন চলে আসবে। কি বলছে, ইউ রিকোয়ার মাইলস্টোন পেমেন্টস ইজ, হ্যাঁ আই এগ্রি, আমি এগুলো সব মানি, মেনে জাস্ট এগ্রি দিয়ে দিলাম। এখন হয়তো বা বিট করার অপশন চলে আসবে, এই যে দেখেন। তো এখন এই যে প্রজেক্ট ডিটেলস, আমি যদি এখানে একটা রিফ্রেশ দেই, দেখি কোনো আহ নতুন করে বিট বাড়ছে কিনা, না এখন পর্যন্ত দুজনেই বিট করছে, তার মানে এই কাজটা করার সুযোগ আছে। বা এই কাজটা যদি না বুঝেন, এটাকে কপি করে চ্যাট জিপিটি কে দিবেন, জেমিনাই দিবেন, দিয়ে বলবেন এই কাজটা কিভাবে করতে হয় বা কাজটা সে আসলে কি বুঝাইছে। এটা একটা লিড জেনারেশনের কাজ। হ্যাঁ, তো এখন নিচের দিকে আসার পরে এখন আমি যদি কাজটা পারি, এখন ক্লায়েন্ট প্রত্যেক ঘন্টার জন্য কত দিবে, 2 থেকে 8 ডলার। ধরেন আমি এখান থেকে পাঠিয়ে দিলাম যে পার ডে হচ্ছে আমি আহ, আমি $10 দিয়ে কাজ করবো, এবং সপ্তাহে আপনি প্রত্যেক সপ্তাহে কত ঘন্টা সময় দিতে পারেন। এখানে বলছে 40 ঘন্টা, ধরুন আপনি 40 ঘন্টা দিয়ে রাখলাম। আর এখানে আপনার প্রজেক্টটা আপনি পোস্ট করবেন, অর্থাৎ কাভার লেটারটা দিয়ে দিবেন। তো এই কাভার চ্যাট জিপিটি দিয়ে লিখে নিয়ে আসতে পারেন। যাই হোক, ওটাকে কপি করে, এটাকে কপি করে বলবেন এটা freelancer.com এ একজন ক্লায়েন্টের প্রজেক্ট পোস্ট, আমি এটাতে অ্যাপ্লাই করতে চাই, আমাকে একটা কাভার লিখে দাও, সরি কাভার লেটার লিখে দাও। তো কাভার লেটার যখন সে বলবে, ওইটা জাস্ট নিয়ে এসে এখানে বসাই দিবেন। আর রেট দিয়ে জাস্ট হচ্ছে নিচের দিকে যদি আসেন, এই যে এখানে বলতেছে যে বিটটা করবেন, সেই বিটটা টপে রাখতে চান কিনা, টাকা খরচ করতে চান কিনা। যদি টাকা খরচ করতে চান, তাহলে ওই 20 জন 30 জনের উপর প্রথমে আপনাকে দেখাবে, আর এটা হচ্ছে মাঝামাঝি দেখাবে, এটা হচ্ছে হাইলাইট, আর একটু নিচে দেখাবে, অর্থাৎ উপর থেকে নিচে দেখাবে, ধাপে ধাপে দেখাবে। দিয়ে আমরা জাস্ট এখানে প্লেস যদি বিট করে দিই, তাহলে ওই ক্লায়েন্টের কাছে বিটটা চলে যাবে। ওই ক্লায়েন্ট আমার এই লেটারটা পড়ে যদি মনে হয় যে আমার সাথে কাজ করবে, তাহলে সে আমাকে কাজ দিবে। আর যদি মনে হয় যে না, আমার সাথে সে কাজ করবে না, তাহলে তো নর্মালি সে আমাকে মেসেজ দিবে না, এটাই স্বাভাবিক। তো এখন আমরা চাইলে এই যে প্রপোজাল, যারা প্রপোজাল অলরেডি পাঠাইছে তাদের আমরা দেখতে পারবো। দেখবেন এখানে ইন্ডিয়ান পাকিস্তান ভরা, প্রচুর ইন্ডিয়ান পাকিস্তান। আপনি এখানে কোনো কাজ করতে গেলে বিডে দেখবেন যে ইন্ডিয়ান পাকিস্তান করে রাখছে। দেখেন অলরেডি একজন বিড করে ফেলছে, সে কোন দেশি, সে হচ্ছে দুবাইয়ের। আরেকজন কোন দেশি, পাকিস্তান। সে দেখেন $3 দিছে, আর আমি দিছি কত, $10। তাহলে কি আমাকে কাজ দিবে? দিবে না। তো এই জন্য যেটা করতে হবে, যে এই যে দেখেন তার অলরেডি সে 87% জব সাকসেস, প্রায় $3,500 সে ইনকাম করে ফেলছে, এবং তার 12টার মতো রেটিং আছে এখানে। তার সাথে টিকতে গেলে কি করতে হবে, আমাকে একটু কম প্রাইসে কাজ করতে হবে। এখন আমি যদি দিই $10, সে যদি দিছে $3, তাহলে তো ধরেন মার্কেট ধ্বংস হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আমাকে কাজ করতে হবে আর কি। তো যদিও সে প্রাইসটা অনেক কম দিছে, তারপরে ধরেন আমাদের নতুন অবস্থায় একটু প্রাইস কম দিয়ে আমাদের কাজ করতে হবে। তো এইভাবে আপনারা যেটা করতে পারেন, প্রোফাইলটাকে রেডি করে প্রতিদিন এখানে ব্রাউজে গিয়ে প্রজেক্টে যাবেন, প্রজেক্টে গিয়ে আপনার যে কাজটা ভালো লাগে, ধরেন এখানে কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছেন না, এই যে বলছে কি ইনস্টাগ্রাম রিলস ভিডিও এডিটিং, এটা কিন্তু ইন্ডিয়ান ক্লায়েন্ট, এই যে এখানে রুপি দেখেই বোঝা যাচ্ছে 600 থেকে 1500 ইন্ডিয়ান রুপি। তো কি বলছে এখানে, অপটিমাইজ নিউ গুগল অ্যাডস ক্যাম্পেইন। আচ্ছা, গুগল অ্যাডস এর কাজ, যে গুগল অ্যাডস এ তার হয়তো বা রেজাল্ট আসতেছে না,
বা ক্লিকের সমস্যা হচ্ছে, আমরা সামনে গুগল অ্যাডস দেখি, তখন বুঝতে পারবেন এই ধরনের কাজ কিভাবে করে। অর্গানিক কন্টেন্ট ম্যানেজমেন্ট, দেখেন এখানে যে কাজগুলো আছে এখানে অনেক কাজই এখন আপনারা জানেন, বুঝেন। তো এখন আপনাদের কি করতে হবে, অ্যাকাউন্ট গুলো কাজ করতে হবে। এই যে দেখেন, ই কমার্স সাইট ডিজাইন, দেখছেন 88টা ভিড় হয়ে গেছে অলরেডি। 88টা ভিড়ে এখানে সময় নষ্ট করা দরকার নাই। এটা দেখেন ক্লায়েন্টের কোনো রেটিং নাই, হয়তো বা নতুন ক্লায়েন্ট, আমরা যদি এটার ভিতরে যাই, ক্লায়েন্ট ওই যে ডলার খরচ করে একটু সামনে রাখছে, কানাডার ক্লায়েন্ট, মে মাসের 17, তার মানে আজকের ক্লায়েন্ট আজকে অ্যাকাউন্ট তৈরি করে সে হচ্ছে এখানে জব পোস্ট করছে। তো নতুন ক্লায়েন্টের সাথে আসলে বিট করে বিট নষ্ট না করাই ভালো। আমরা চেষ্টা করব হচ্ছে যেগুলো রেটিং টেটিং আছে মোটামুটি কয়েক কিছুদিন ধরে কাজ করে বা অনেকদিন ধরে কাজ করে তাদের সাথে কাজ করার জন্য। এই যে ক্যাসিনো লিড জেনারেশন এন্ড ম্যানেজমেন্ট, লিড জেনারেশনে প্রচুর কাজ আছে এই মার্কেটপ্লেসে। এই মার্কেটপ্লেসে লিড জেনারেশনের ভালো কাজ আছে, তবে এই মার্কেটপ্লেসে এখন সময় না দিয়ে ভোরের দিকে সময় দিবেন, আর সময় দিবেন, দেখবেন নতুন নতুন এখানে ভালো অপশন আসে, মানে লিড করার অপশনটা চলে আসে। তো আশা করি বুঝতে পারছেন, সবাই অ্যাকাউন্ট তৈরি করা থেকে শুরু করে প্রোফাইল সাজানো এবং বিট আশা করি সবাই করতে পারে। কারো কোনো কোশ্চেন আছে বলেন। সব বুঝতে পারছি আমরা। জি স্যার। স্যার বুঝতে পারছি, কিন্তু স্যার আর শেষের দিকে প্রোফাইল কত পার্সেন্ট কমপ্লিট হতে হবে? বুঝি নাই। প্রোফাইল কত পার্সেন্ট কমপ্লিট হতে হবে? প্রোফাইল মোটামুটি যা দেখাইছি এগুলো করলে আপনার 100% এমনিতেই কমপ্লিট হয়ে যাবে। 100% কমপ্লিট করে রাখবেন। আর যদি 100% অ্যাটলিস্ট 90% কমপ্লিট থাকাটা উচিত। আর আমি যেভাবে দেখাইছি এভাবে করলে আপনার মোটামুটি ফুল কমপ্লিট হয়ে যাবে, সমস্যা নাই। স্যার আর করছিলাম কিন্তু হয় নাই। কি হয় নাই? প্রোফাইলটা 100% কমপ্লিট হয় না, আবার বলছে কিসের পরীক্ষা দিতে, সার্টিফিকেটের কথা। হ্যাঁ জি ওই যে স্যার, বললাম, আমারও সেম এটা দেখাচ্ছে স্যার। তো আমি তো দেখাইলাম কোথা থেকে টেস্ট দিতে হয়, ওখান থেকে ডলার খরচ করে টেস্ট দিতে হবে, টেস্ট দিলে তাহলে স্কোরটা বাড়বে। মোটামুটি 90% রাখলেই হবে, 90% দিয়ে কাজ করতে পারবেন, সমস্যা নেই। এটা দিয়ে করা যাবে। আশা করি বুঝতে পারছেন। আপনারা এইভাবে প্রোফাইলটা ক্রিয়েট করে একটু সময় দেন, সময় দিয়ে সুন্দরভাবে বিট করেন। আমাদের প্রত্যেকটা কাজ আমরা যা যা শিখলাম প্রত্যেকটা জিনিস ওখানে আছে, প্রত্যেকটা টপিকের কাজ ওখানে পাওয়া যায়। বিট করে কাজ করেন, দেখবেন ভালো একটা আউটপুট নিয়ে আসতে পারবেন। তো আজকে এই পর্যন্ত রাখলাম, আগামী ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।